সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীতে ভয়াবহ জ্বালানি সংকট। সকাল থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ফলে অধিকাংশ সড়কে তৈরি হয়েছে যানজট। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। মধ্যপ্রাচ্যের সংকট অনেকটাই কেটে গেছে। একের পর এক তেলবাহী জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। তারপরও তেল পাম্পগুলোতে ছোট হচ্ছে না অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে তেলের অভাবে বন্ধ। যে কয়েকটি পাম্পে তেল দিচ্ছে সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পাম্পগুলোতে। 12 ঘন্টা অন্য জায়গায় যদি অন্য কিছু করা যায় তো অনেক টাকা ইনকামও হইতো। এই তেল না নিয়ে সাইকেল চালানো ভালো ভাই। দুপুরে খাবার টাবার আনার পরে আমি আসবো এখান নিতে, না আমি পাবো না। এক ভাই তেল পাইছে, আমার অনুভূতি হচ্ছে এখন আমি খাবার না নিয়ে পাম্পে সিরিয়াল দাঁড়াতে পারবো না। 13 ঘন্টা হয়ে গেছে অলরেডি। বাসা গেলে এখন আমার বাল বাচ্চাও চিনবে না, কে বাবা না কিনে ফকির আসছে। সারা রাত ধরে অপেক্ষার পর তেল পেয়ে যেন বিজয়ের হাসি অনেক মোটরসাইকেল চালকদের। তারা বলছেন তেল যেন এখন সোনার হরিণ। অনেক সাধনার পরে 10 লিটার তেল পেলাম, তবে আমার কাছে মনে হচ্ছে এই তেলটা আমার জন্য সোনার হরিণ। এদিকে জ্বালানি তেলের সঠিক ব্যবস্থাপনা ও অপচয় রোধে ফুয়েল কার্ড চালু হলেও কারিগরি ত্রুটি সহ বিভিন্ন কারণে সেখানেও আছে নানা ভোগান্তি। ফুয়েল কার্ড থাকলে 1000 টাকা দিই। ফুয়েল কার্ড কেন করবো আমি? কি জন্য করবো কেন? তাহলে আমি ফুয়েল কার্ড কেন করবো? আমাকে বুঝান তো দেখি। হ্যাঁ দিয়েছেন। না আমি ফুয়েল কার্ড করতে পারবো না, আমি বাংলাদেশের নাগরিক। করেছি অনেক কষ্টে, সার্ভারের সমস্যা এই সেই 3 দিন করে ঘুরে আজকে করছে। একই লাইনে ফুয়েল কার্ড এবং আদার সিরিয়াল থাকলে তো সুবিধা কোথায় থাকতো? জাস্ট তেলটা একটু বেশি পাওয়া যাচ্ছে, আর কিছু নয়। গ্রাহকরা বলছেন সংকট সমাধানে সরকার এখনই কার্যকর ব্যবস্থা না নিলে স্থবির হয়ে পড়বে জনজীবন। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।